হ্যালো বন্ধুরা, আজ আমি একটি নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। সেটি হলো পটল চিংড়ির দোলমা। আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করলাম বাড়িতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো শুরু করি আজকের এই রেসিপিটি। চিংড়ির দোলমা বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের পটল ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচনো, আদা, লঙ্কা কুচনো, গোটা রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আমি প্রথমে পটলগুলোকে কেটে নেব এইভাবে মাথার দিকে, এইভাবে পটলগুলোকে কেটে নেব। এখন মাছ বরাবর একটা চামচের সাহায্যে এইভাবে ভেতর থেকে পটলের সমস্ত বীজ বের করে নিতে হবে। এই দেখুন, এইভাবে পটলের ভেতর থেকে সমস্ত বীজ বের করে নিতে হবে। এইভাবেই সবগুলো পটল পরিষ্কার করে নেব। এইভাবে পটলের বীজগুলো পরিষ্কার করে একটা বাটির মধ্যে রেখে দিতে হবে। পটলের পুর বানানোর জন্য মিক্সিতে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব পটলের বীজগুলো। দিয়ে দেব কয়েক কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ দিয়ে এটাকে পেস্ট করে নেব। চিংড়ি মাছ আর পটলের বীজগুলো আমি এখানে পেস্ট করে নিয়েছি। এখন কড়াইয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব অল্প পেঁয়াজ কুচো, লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব চিংড়ি পটলের বীজের পেস্টটা, দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব অল্প জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো। পটলের পুর রেডি হতে হতে আমি এখানে পটলগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। পটলগুলোকে ভালো করে মেখে নেব এইভাবে ভেতরে, এইভাবে করে ভালো করে মেখে নেব। এই দেখুন, পটলগুলো আমি লবণ হলুদে ভালো করে মেখে নিয়েছি। পটলের পুর রেডি হয়ে গেছে, এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। পুরগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন পটলের মধ্যে ভরে নেব। এই জন্য এইভাবে
এইভাবে ভরে এইভাবে যে মাথাটা কেটে ফেলেছিলাম সেটাকে এইভাবে দিয়ে এইভাবে আটকে দিতে হবে যেন না খুলে পড়ে। এইভাবে প্রত্যেকটাই আটকে দেব। পটলের পুরগুলো ভরে ফেলেছি। ভরার পর পটলের যে মাথাগুলো ছিল সেটা লাগিয়ে একটি কাঠির সাহায্যে এটা লাগিয়ে দিয়েছি যাতে খুলে না যায়। এখন এই পটলগুলোকে ভেজে নেব। গরম হয়ে গেছে, এখন পটলগুলো দিয়ে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই দেখুন পটলগুলো ভেজে নামিয়ে নিয়েছি। নামানোর পরে পটলের যে মাথাটা লাগিয়েছিলাম কাঠি দিয়ে সেটা খুলে নিয়েছি। এখন পটলের জন্য আমরা একটা গ্রেভি বানাবো। তার জন্য কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন ওর মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দেব। ওর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো আর অল্প লবণ, আর দিয়ে দেবো টমেটো, পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প লঙ্কা কুচি আর অল্প আদা গ্রেট করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে সবগুলো একসঙ্গে কষিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো, দিয়ে আরেকটু নেড়ে নেব। এদিকেও মশলাগুলো কষে গেছে। দিয়ে দেবো অল্প জল, অল্প জল দেবো একটু। এখন এর মধ্যে দিয়ে দেব পটলগুলো। দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনা খুলে দেব। এই দেখুন মশলাগুলো একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে। আমার পটলের দোলমা একদম রেডি হয়ে গেছে। এখন নামানোর আগে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি পটল চিংড়ির দোলমা বানিয়ে রেডি করে নিয়েছি। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর দেখবেন খেয়ে কতটা টেস্টি হয় এই রেসিপিটি। খেতে যেমন সুস্বাদু, আবার উপকরণও খুব কম দিয়ে আমি বানিয়েছি এটি। তাহলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।